বোমা জানো তো এই সাওয়ালটা হয়েছে ঠিক ওর বাপের মতো। ওর বাপও এরম কিপটিমি করে গেছে, কিপটিমি করি করি সয় সম্পত্তি করেছে। লাভ কি? খাইয়ে কি মরবির পারেছে? মরি তো গেছেই, খাইবির আর পারেনি। সাওয়াল আবার শুরু করেছে তোমার সাথে। ও বোমা কি আর কব, এখন এইভাবেই চলো, না চলে কি করবে? এটা কি খাওয়া যায়? শেক শেক শেক। কি হয়েছে মা? এক বোতল তেল এক সপ্তাহ শেষ হয়ে গেল। না, এটা আরো 3 দিন যাবি। দেন বোতল দেন। মা তুমি আর একটা বোতল নিয়ে আসো তো। আরেকটা বোতল নিয়ে আসবি? আরেকটা বোতলে তুই ঢালার চিন্তা ভাবনা করতেছিস নাকি? হ্যাঁ, দুটি বোতলে করলে তোমার বৌমা একটু কম ফুরাইতো। টাকা পয়সা কি কম আছে এত কিপটিমো করেন? হ, তুমি তো আছো আমার ধ্বংস করার তালে। বছরে বছরে জমিগুলো কিনতেছি, সেটা তোমার সহ্য হচ্ছে না। এই এত জমি দিয়ে কি রাখাবি রে? হ্যাঁ, টিপটিপে করে করে জমি বানায় কি করবো? পেটে যদি না দিবি পারিস, এই তুই যে এইটুক তেল মাপি দিস, এইটুক মশলা মাপি দিস, ওইটা দেখে খাওয়া যায়, ওইটা কি পেটে যায়? আমার তো বয়স হয়েছে, একটু ভালো করে না বাইলে আমি খাবির পারিনি। তুই তোর বাপের মতোই হয়েছিস। ভাবিছিলাম সাওয়ালটা মনে হয় ভালো হবি, না সাওয়ালটাও ভালো হয়নি। এরম কর, দেখিস বউ চলে যাবি। হ, বউ চলে যাবি, যাই গে। ওরম বউ থাকার চাই, না থাকাই ভালো। আর তুমিও সাই মিলেছেও তো, মিলেও একদিন বুঝবে। হায় রে আল্লাহ। এই তুমি কি আমার ওই বারবার অপমান করার লাগিয়ে তোমার এই দুলোভাই বাইত লিয়ে আসো আমার? হ্যাঁ, আমার কি বাইরা যে কম আছে? ওই যে মাইজেন্ডা দেখো না, গেলি ফেরেই তো সেই আদর যত্ন আর বন্ধুর মতো মিশি। আর এই যে তোমার এই দুলোভাই কি কইলো আমার? ছেঁচড়া। এই আমি কি ছেঁচড়া? আমার কি জমি জমা নাই? আমি কি ভাত পাই না? আমি কেন খাওয়ার লাগিয়ে আইছি? হ্যাঁ, আরে তুমি এত রাগ করো কে? দুলি ভাই এমনি ভালো আছে, মন মানসিকতা সেই ভালো, খালি ওই একটু কিপটি। আর তুমি এত চিন্তা করে না, আমরা তো চলেই যাবো না। আপা তো ফ্রিজেতে গোস্ত ভাই করেছে, আপা কইলে কি রাধি বাড়ি খায় মে তারপরে যাইস। শোনো, তোমার যদি খাওয়া লাগে তুমি খাও, আর এই বাড়ির আমি এক ফোঁটা পানিও খাবো না। আরে তুমি এত রাগ করতেছাও কে? তোমাকে তো কইলামই যে দুলি ভাই এরকমই, তুমি দুলি ভাইয়ের কথা এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বাই করে দিবে। এদের এত রাগারাগি করার কি আছে? শোনো, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু মান সম্মান আমার আছে। কারণ কি জানো, আমি কিন্তু পড়লো পড়া মানিকের ছেলে। তুমি যদি আমার সাথে যাও তাহলে চলো, আর নাহলে তুমি থাকো, আমি যা গেলাম। আরে ওকে দাঁড়াও, এত রাগ করতেছাও কে? দাঁড়াও না। কি হয়েছে বৌমা তোমার? কাঁদতেছো কিসের জন্য? এই বাড়ি থেকে আমি চলে যাব। আমি আপনার শাওলের সাথে আর সংসার করব না। হায় আল্লাহ, এইসব তুমি কি কইছো বৌমা? এইসব কথা মুখে আনা পাপ, এইসব কথা কয় না বৌমা। কি কব তাছাড়া? হ্যাঁ, এই সংসারে আমার মান সম্মান নেই, আমাকে যা মন চাই তাই কয়, সেটা না হয় মাইনে লিছি। কিন্তু এই বাড়িতে আমার বাপ মা আসলে পর আমার বাপ মার মান সম্মান থাকে না। আমার বোনের স্বামী আছে, তার মান সম্মান নেই, তার বাইর থেকে বাইর করে অপমান অপদস্থ করে বাইর থেকে বাইর করে দিচ্ছে। বৌমা, আমার সাওয়ালটা কিপটা হতে পারে, কিন্তু ওর কিন্তু মনটা ভালো। ও কি তোমার কোনো সময় কষ্ট দেয়? হয়তো একটু কিপটামি করে, কিন্তু অল্প হইলেও কিন্তু তোমাকে সেই জিনিসটা আইনে দেয়। বাদ দেন এসব কথা। আপনি সাল কিপটেলা, আপনি সাল মেন্টালি সিক, আপনি সাল পাগল। তা না হইলেই মানুষে কিরম করে অপমান করা লাগে, কোনটা ভালো মন্দ বুঝে না। খালি সে নিজের চিন্তা বোঝে, নিজেরটা বোঝে, অন্যেরটা বোঝে না। কোনটা মানুষ কষ্ট পাবি, কেমনি করে তা খাওয়ানি পড়া লাগবে, খাওয়ানির দরকার নেই। মানুষ একটু ভালো কথা কইলে পরে ভালো থাকে। আপনার সালতে সেতালা মানুষকে অপমান করে বের করে দেয়। এটা কি ভালো মানুষের কথা? আপনার সাল মেন্টাল। বোমা, আমি তোমার কষ্টটা বুঝি। দেখো, এক সময় ছিল যে সেই সময় আমিও এরকম কষ্ট পাইছি, আমিও তো এরকম যন্ত্রণা পাইছি, তাই তোমার কষ্টটা আমি বুঝি। আর দাঁড়াও, ও আজকে বাড়িতে আসুক, ওকে আজকে আমি উচিত শিক্ষা দেব। তোমার সাথে এরকম করে না। চলো ঘরে চলো, আর কান্নাকাটি করে না। বুঝে লিছ তো? তাহলে সোহেল ভাই, হ্যাঁ ভাই, জায়গাটা খুব সুন্দর। ওই পাশ দিয়েই মনে হয় রাস্তা। হ্যাঁ, রাস্তা। হ্যাঁ, রাস্তা না, পাশ দিয়েও তো রাস্তা করে দিছি, ওই পাশ দিয়েও তো রাস্তা আছে। জায়গাটা আমার পছন্দ হয়েছে ভাই। টাকা তো 6 লাখ আগেই বায়না দিয়ে দিছি, আর 20 লাখ টাকা চলেন ব্যাংকে যাই তুলে দিয়ে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে ভাই, জায়গার কাগজপত্র সব ঠিক আছে তো? কি বলেন ভাই, এটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি।
ঢাকা শহর এই জায়গায় আমি গার্মেন্টস করার চিন্তা ভাবনা করছিলাম। এই যে মাটি টাটি দেখতেছেন ফেলাইছি, গার্মেন্টস করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বাবা না এখানে গার্মেন্টস করতে দেবে না, তার নাকি ঢাকার মধ্যে ওই গার্মেন্টসেই আরো মানে বড় করবে, আরো বেশি কিছু করবে, এই জন্যই তো এই জায়গা বেচা। আর কাগজপাতির কথা বলতেছেন, কাগজপাতি একবারে টলটলা। আপনি যে কোনো মুহূর্তে আর টাকা দেওয়ার সময় তো অবশ্যই আপনাকে দেখাই দেবো যে কাগজপাতি ওকে আছে কিনা। ঠিক আছে? আরে ভাই চিন্তার তো কিছু নাই, আর তাছাড়া আপনার বাবাকে তো আমি চিনি, উনি খুব ভালো মানুষ। কিন্তু বিষয় হচ্ছে যে কাকা এর আগের বার এমন একটা কাহিনী ঘটাইছে জানেন, বায়নাপাতি দিছি, এখন জমি রেজিস্ট্রি করবে যা দেখি কাগজপাতি বেজাল। তাই সেই সময় কিরম লাগে বলেন? এই জন্য আমি বারবার আপনাকে করছি যে কাগজপাতি সব ঠিক আছে তো ভাই? হয় হয় বাপ, এ সম্পত্তি সবার বাপ দাদার, নিশ্চিন্তে লেও। আরে একটা ভুল আমি করেছি, বারবার কি ভুল হয়? আর তুমি আমার ভাই দিলাই, হ্যাঁ তুমি এবার করো কে? আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে চলেন ভাই, তাহলে চলেন, বাকি টাকাটা ব্যাংকেতে তুলে দিয়ে দিচ্ছি। চলেন। হয় চলেন চলেন। একটু দেখে শুনে যাবেন। ওরে আল্লাহ রে, আবার কি সর্বনাশ হয়ে গেল রে। ও মা, ও বউ জান্নাত, কোনে গেলা আসো? ও মা, ওই কাউসার দালালের চক্করে পড়ে মা আমার সব শেষ হয়ে গেল মা, আমি তো পথের ফকির হয়ে গেলাম মা। কি বুঝা যাবি, কও সব ভাঙি চুরি কও কি হইছে? ও যে কাউসার দালাল, ওই কাউসার দালালের পাল্লায় পড়ে মা আমি 26 লাখ টাকা দিয়ে জমি কিনছিলাম, রেজিস্ট্রি করবে যা দিয়ে আমার সব কাগজপাতি বুয়া মা, আমার সব শেষ হয়ে গেল মা। ঠিকই হয়েছে, মানসিক ঠগালি পরে মানসির সাথে বেইমানি করলে এটাই হয়। নিজের মানসিক কষ্ট দিবে, আত্মীয় স্বজনের ঠগাবে, ফকির মিসকিন আসলে পরে তারা ভিক্ষি দিবেলা, দুটি টেহা দিবেলা, কিপটিমে করে থাকবে, স্যান্ডেল বগলের তলায় লিবে, ছাতি লিবেলা, সারা দুনিয়া না খায় থাকবে, এরকম করে করে টেহা গুছালে এটাই হয়। আল্লাহ শাস্তি দিয়েছে, বোঝো? বোমা, ও অনেক কষ্ট পাচ্ছে, ওকার কথা শুনে আসনি। কষ্ট পাওয়ার দরকার আছে মা, এরকম মানুষের কষ্ট পাওয়ার দরকার আছে। কিপটিমে মানুষ করে, এত কিপটিমে করে না। নিজে জানের কষ্ট দিয়ে, আত্মীয় স্বজনের কষ্ট দিয়ে অপমান করি, যেই ঠেক থুবি ওই ঠেক হালাল হয় না। হালাল ঠেক আল্লাহ কোনোদিন তার কপালে রাখে না, ওর কপালেও নেই। ও মা, এটা বউ না কোথায় রাসানি সুয়াবের বিপদে শুয়াই দাও, কেমন কথা কওয়া লাগে তাও শেখে নাই, আমার সব শেষ। বাপরে, তুই তো সারা জীবনে কিপটামি করে আইছিস, ওর তো একটু রাগ হয়ে রয়েছে, এই জন্য তোকে একটু কথা শোনাচ্ছে। বাপ দেখেছিস তো কিপটামির ফল কি, জীবনে একটু জাকাত ফেতরা দিস নাই, আল্লাহ এই জাকাত ফেতরাগুলি তোর কাছ থেকে বাই করে নিলি, এই জন্য জাকাত ফেতরা দেওয়া লাগে। এবার দেখ কত কইছি জাকাত ফেতরা দে, একটু মানুষের দান দক্ষিণা কর, কিছু করিসনি, এখন বুঝেছিস তো, এখন সময় আছে, ভালো হয়ে যা, এই কিপটামিটা ছাড়ি দে বাপ। শোনেন মা, আপনি সালে যে 26 লাখ টাকা গেছে না, তাতে ওর কোনো আফসোস নেই। আরো 26 লাখ টাকা যাবে, এই বাড়ি ঘর সব যাবি, তা ওর আফসোস হবিলা, ওর কিপটিমও যাবিলা। শোনো একটা কথা তোমাকে কয়ে থুই, টেহা গেছে, টেহার শোক যাইতেছে না, তার হাই হাই করতেছে, তো ভালো হবিলা, ইমান লিয়ে আসবিলা। তোমার যদি এখন একটা কিছু ক্ষতি হয়ে যেতে শান কি করতে? তুমি যেন সুস্থ আছো এইটাই চিন্তা করো, আল্লাহ তোমাকে সুস্থ রাখেছে, বাইচি থাকলে আরো কামাই করবি পারবে। এখনো আছে, দিনের পথে আসো, দান খয়রাত করো, ভালো থাও। হ বউ, তুমি ঠিকই কইছো, জীবনে চলার পথে কিপটামি করা যাবে, কিন্তু এত কিপটামি করা যাবে না। আমি আর কিপটামি করবো না, আজকে আমার এই কিপটামির জন্যই আমার এই সব বোনাসটা হয়ে গেল। হব, তুমি ঠিকই কইছো। আর বাজান শোন, দিনের পথে আয়, নামাজ কালাম পর, এই কিপটামো বাদ দে। বোমা আর কথা শোনায় না, ও এমনি কষ্ট পাইছে অনেক, আমার ছাওয়ালটা যে বাইসে আছে এই তো অনেক। বাপরে, বাইসে থাকলে জীবনে অনেক টাকা কামাই করতে পারবো। চল বাজার, ঘরে চল।